প্রথমত যার দয়ায়, যার কৃপায় এই শুভ সময়টা আমার জীবনে আমি পেয়েছি, তার বিষয়ে তাকে জানা, উনি কে সেই জিনিসটা যদি বুঝতে পারি, এই যে ঘুমের থেকে উঠে একটু নাম ধ্যান করে ঠাকুরের আ বিষয়ে যে বলা, আলোচনা, যজন যাজন যেটা হচ্ছে, এটা একটা ভাগ্যে না থাকলে হয় না। দেখুন, এখনো অনেকটা মানুষ বিছানায় মানে ঘুমের ঘর থেকে বেরোতে পারিনি। আর আমরা এই লিঙ্কে কতটা লোক এখনো কিন্তু ঠাকুরকে নিয়ে মেতে আছি। ঠাকুরকে কথাবার্তা চলছে, ঠাকুরকে নিয়ে কিভাবে চলতে হবে, কিভাবে থাকলে আরো ঠাকুরকে ভালো করে আমরা আঁকড়ে ধরে রাখতে পারবো। সেই বিষয়ে চিন্তা লাগছে মানুষ আছে যার মনে যে জানা নেই, সেই জানাটা আবার জানতে পারছি। এই যে একটা শুভ সময়, এই যে একটা শুভ কাজ, এই যে কাজে আমরা যুক্ত হয়েছি বা সবাই মিলে একসঙ্গে সমাবেত হয়ে বসে আছি, নাম করছি। এটা কিন্তু একটা সৌভাগ্য। এই সৌভাগ্যটা সবার পক্ষে আবার নেই। প্রথমত ঠাকুর কে, ওই যে আদি যুগের থেকে সে একটাই লোক কিন্তু বারবার একটাই মহাপ্রভু, একটাই মহা আত্মা, একটাই দিন দুনিয়ার মালিক, আমার বিশ্ব দুনিয়ার মালিক। একই জন রূপ চেঞ্জ করে আসছে। তাতে কিছু আকার, কিছু রং, কিছু যেমন চেঞ্জ করে আসছে। যেমন দেখা যায় আজ থেকে ১৫-২০ বছর আগে ছোট্ট কিপ্যাড একটা মোবাইল বেরিয়েছিলেন। যেটা দিয়ে বোতাম চেপে, চেপে আমরা কল লাগাতাম। আমাদের কথা হতো। তাতে কিন্তু মনটা তৃপ্ত হয়ে যেত। ওই ছোট্ট একটা মোবাইলটাকে লোকের সামনে বারবার, বারবার বের করে দেখাতাম। যাদের কাছে মোবাইল ছিল না তাদের বলতাম, "দেখ একে মোবাইল বলে।" ৳১৬,০০০, ৳১৭,০০০ দিয়ে কিনে। কিন্তু তখনও ওই একই কাজ হতো। যে কথার আদান-প্রদান, আপনি বলছেন আমি শুনছি। খালি এই কাজটা হতো। কিছুদিন যাওয়ার পর, কিছুটা কাল পেরিয়ে যাওয়ার পর একটা মোবাইল আসলেন যে মার্কেটে, অ্যান্ড্রয়েড, যেটা আমরা সবাই এখন আ ব্যবহার করছি। এই মোবাইলটা যখন আসলেন তখন পয়সাটা বেশি লেগেছে। যেখানে ১৫০০, ১৬০০, ৳২,০০০ আগে কিপ্যাডের মোবাইল চলে আসতো, সেটাকে বাদ দিয়ে ৳২০,০০০ দিয়ে এই যে অ্যান্ড্রয়েড মোবাইলটা কেনা হয়েছে। এই ৳২০,০০০ দিয়ে আপনার জীবনে আপনি কি পেয়েছেন সেটা অনুভব করতে পারছেন। যদি আমার জীবনের কথা বলা হয়, যে আগে প্রত্যেকটা ২-৩ বছর পরে বই কিনতে হতো আমাকে প্র্যাকটিসের জন্য। আমার পড়তেই হবে। আ লাইক আমাদের সারা বছর নতুন ওষুধ আসবে, নতুন বা ডিসিজ আসবে, নতুন রোগ আসবে। তার জন্য প্রত্যেকটা ২-৩ বছরে একটা নতুন বই কিনতে, তার দাম ৳৭,০০০-৮,০০০ পড়তো। সেটা এই মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলের ভেতরে ইজিলি পাওয়া যাচ্ছে। এই অ্যান্ড্রয়েড মোবাইল যদি না হতো, তাহলে এই যে আমরা ঘরে বসে ঠাকুরের গুণগান শুনছি, এটা হতো না। যখন সে আগে ওই মোবাইল দিয়ে একই কাজ হতো, কথার আদান-প্রদান এটাই হচ্ছে। কথার আদান-প্রদান এটাই হচ্ছে। কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলটা এসে এই যে আমরা এই লিঙ্কে উপস্থিত ৬০ জন ঠাকুরের কথা শুনতে পাচ্ছি।
এক অপরকে দেখতে ইচ্ছা করলে তাকে দেখতেও পাচ্ছি। কতটা ফিচার নতুন এর ভিতরে ঢুকে গেছে। ঠাকুরের YouTube এ গিয়ে কত দাদা মায়েদের কতটা কথা শুনতে পাচ্ছি। মনটা যখন বিচলিত হচ্ছে, মনটা জায়গায় নেই, মনে বা ভালো লাগছে না, তখন ঠাকুরের একটা কীর্তন, ঠাকুরের একটা গান আমি শুনছি। মনটাকে কিন্তু পরিবর্তন করছি। কিপ্যাডে কিন্তু তা ছিল না। তার মানে যে আগের চেয়ে এই মোবাইলটি নিয়ে আমরা ভালো আছি। যদি এই মোবাইলটা না থাকতো, এই অ্যান্ড্রয়েডটা, তাহলে সঞ্জয় গোলদারকে কেউ চিনতো না। আমি, দীপঙ্কর ভাই বলো, আ শর্মিষ্ঠা মাকে বলো, লক্ষ্মী মাকে বলো, যাকেই বলো, গীতা মাকে বলো, আমি কিন্তু কাউকে চিনতাম না। আমাকে কেউ চিনত না। আমি কাউকে চিনতাম না। তেমনি একটা যুগ পরিবর্তন হয়েছে বলে সেই কিপ্যাডটাকে বাদ দিয়েছি। সেই কিপ্যাডটাকে ছেড়ে আমরা অ্যান্ড্রয়েডে ঢুকিয়েছি। তেমনি যেমন যুগ, সেই যুগে যে মহাপ্রভু, যে ভগবান আসে, তার আশ্রিত হতে হয়। আমরা যখন অ্যান্ড্রয়েডের আশ্রিত হয়ে গেছি, তেমনি যে ভগবান যে যুগে আসে তার আশ্রিত হতে হয়। তাহলে আমরা অনেকটা নতুন ফিচার, অনেকটা ভালো থাকতে পারবো, অনেকটা তার কাছে গিয়ে অনেকটা কিছু জানতে পারবো। আজ ভগবান রূপে সবাই এসেছেন। রাম ভগবান এসেছেন, চৈতন্য মহাপ্রভু এসেছেন, কৃষ্ণ ভগবান এসেছেন, রামকৃষ্ণ পরমহংস এসেছেন, যিশু সবাই এসেছেন। মূলত তাদের রূপটা চেঞ্জ হয়ে গেছে। ফিচারটা একেক টাইমে তাদের সুবিধাটা একটু বাড়িয়ে তুলেছে। সর্বশেষে অ্যান্ড্রয়েড রূপে এসেছেন আমার ঠাকুর, যে সর্বগুণ সম্পন্ন। ওই যদি কিপ্যাডে আমি পড়ে থাকি এখনো, তাহলে আমি আপনাদের সঙ্গে সৎসঙ্গটা করতে পারবো না। ওই বোতামওয়ালা মোবাইল ছোট্ট একটা, সেটাই যদি আমি আজ আমার কাছে হতো, তাহলে আমি এই সৎসঙ্গে যুক্ত হতে পারতাম না। আর আপনাদের কথা, আপনাদের মূল্যবান গান, ঠাকুরের মূল্যবান গ্রন্থাদি পাঠগুলো আমি শুনতে পারতাম না। তার মানে নিজেকে পরিবর্তন করতে গেলে যুগে অবস্থার অনুসার চেঞ্জ করতেই হবে। নিজেকে চেঞ্জ করে নিতেই হবে। তেমনি যে যুগে যে ভগবান যে রূপেই আসুক, আমরা কিন্তু ওই একই ওই একই কিপ্যাড মোবাইল, তখনও কথা হতো, এখনো কথা হচ্ছে। তার সুবিধাটা একটু বেড়ে গেছে। তার আ দামটা একটু বেড়ে গেছে। তার ফিচার গুলো একটু নতুন হয়েছে। আরো নিজেকে নিজে আপন নেওয়ার, বা আমরা নিজেকে আপন করে, চেহারাটা দেখে আরো আপন করে কাছে আসতে পারছি। তেমনি ঠাকুরকে ধরলে আমি সেই যে লাভটা এই অ্যান্ড্রয়েডে পেয়েছি, সেটা কিন্তু আমি এই রাম ভগবান সবাইকে ধরলে কিছুটা ফিচারটা তো কম থাকবেই। কিছুটা তো কমই থাকবে। কেন? যে যুগে যে আসেন তার আশ্রিত হওয়াটাই ১ম ধর্ম, মানব জীবনের ১ম ধর্ম। সেই ধর্ম থেকে কেউ বিচলিত হবেন না। ঠাকুর যার জন্য, স্বামী বিবেকানন্দ বাইরে যখন সভায় গিয়েছিলেন, কয়েকটি মা, ২ টি মা স্বামী বিবেকানন্দকে ঘিরে নিয়ে বসে বলছেন, "তোমাদের ইন্ডিয়ায়, ভারতে নানান প্রকারের ভগবান আছে। তোমরা একমতে নাই। তোমরা একরকম থাকতে পারো না। একের আশ্রিত থাকো না। তোমাদের মেন জায়গাটাই ফাঁকা। কেন তোমরা এমনি করো? দেখো আমরা খালি ওই আল্লাহ ইস্যুকেই মানছি, আর কাউকে মানি না।" তখন
বিবেকানন্দ বলছেন, "মা আপনি যেটা আঙ্গুলে পড়েছেন এটা কি?" বলছে, "এটা আংটি।" আর এই সাইডে আরেকটা বলছে, "এটাও আংটি।" দুটো তো আলাগ দেখা যাচ্ছে। কয়, "হ্যাঁ, এটা আলাগ দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে।" আচ্ছা। গলায় যেটা পড়েছেন বলছে, "এটা হার।" এটা মালা। এরম করে উনাকে বললেন, দেখলেন। তখন বিবেকানন্দ বলছেন, "মা এই যে আকার সবটা রূপ আকার করে পড়েছেন, দেখতে খুব ভালো লাগছে। মূলত যেটা দিয়ে গড়া হয়েছে সেটা কিন্তু সোনা?" বলছে, "হ্যাঁ, সেটাই সোনা। আমরা ইন্ডিয়ার লোক, ভারতের লোক আলাগ ধর্মকে পুজলেও মূলত কিন্তু আমাদের একই আছে। আমরা কিন্তু একের পিছেই আছি। এককে ধরে নিয়ে আছি। আপনি যেমন সোনাটা দিয়ে অনেক আকারের আ গয়না গড়ে পড়েছেন। আপনাকে দেখতে ভাল লাগছে। গয়নাগুলোও দেখতে ভালো লাগছে। তেমনি আমরা অনেকটা সম্প্রদায় গিয়েও কিন্তু আমাদের মূলত কিন্তু এক জায়গায়। আমরা এক জায়গায় বসে একজনকে খুঁজছি। এই খবরটা এই কথাটা শুনে ওই রানী খুশ হয়ে তাকে অনেকটা উপহার দেন। স্বামী বিবেকানন্দকে অনেকটা উপহার দেন। অনেকটা ইন্সপায়ার হন। অনেকটা তার মনে শ্রদ্ধাটা জেগে যায়। ভারত যে কয়েকজন মহাপ্রভু জন্মেছে, যারা মহান ব্যক্তি যারা জন্মেছে, দেখা যায় তাদের মূলত মায়ের প্রতি টানটা কিন্তু ছিল। মাকে ভালোবেসে জীবনে সবটা ওরা পেয়েছে। আর মা পরম পিতাকে ভালোবেসেছে। বিশ্ব দুনিয়ার মালিককে ভালোবেসেছে। স্বামীর প্রতি তেমনি টান রেখেছে। স্বামীকে সেই চোখে দেখেছে। দেখার পর তেমন একটা রত্নগর্ভা তারা ধারণ করতে পেরেছে। তারা পুরো বিশ্ব দুনিয়াতে ভারতের নামটা উজ্জ্বল করে রেখেছে। কিন্তু ঠাকুরের অনুযায়ী ঠাকুর যেটা চান, ওই বিবেকানন্দ একজন মায়ের গর্ভে কেন থাকবে? এক রত্নগর্ভা কেন হবে? সুভাষচন্দ্র বোসের মা বা বিবেকানন্দ বোসের মা একজন কেন হবে? আমার ঠাকুর চান প্রত্যেকটা ভারতবর্ষে প্রত্যেকটা ঘরে একটা স্বামী বিবেকানন্দ হোক, একটা সুভাষচন্দ্র বোস হোক, একটা বিদ্যাসাগর হোক। তার জন্য ঠাকুর ব্যবস্থা দিয়েছেন। মায়েদের কিভাবে চলা বলা, কিভাবে থাকতে হবে, কিভাবে করতে হবে সেটাও ঠাকুর লিখে দিয়ে গেছেন নারীর নীতিতে। পুরুষদের মায়েদের প্রতি কেমন শ্রদ্ধা, কেমন টান, কেমন ভালোবাসা রাখতে হবে সেটা ঠাকুরের জীবনে ঠাকুর নিজে করে একটা উপহার স্বরূপে বরদাকে দিয়ে গিয়েছেন। যে একটা ছেলের বাবার প্রতি কেমন শ্রদ্ধা হওয়া উচিত ঠাকুর সেটাও দেখিয়ে দিয়েছেন। আমাদের জীবনে যারা ঠাকুরকে ধরে রেখেছি, ঠাকুরকে নিয়ে চলছি, ঠাকুরের অনুযায়ী জীবনটা আ ডিপি ওয়ার্ক এর মধ্যে বলুন বা চাকরের যেকোনো কাজের মধ্যে থেকে তারা নিয়ে যাচ্ছে। তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে, করুণা করে ঠাকুর যেটা চেয়েছেন সেই ভিতরে একটু মাথাটা ঢুকিয়ে দিন, বিচারটা ঢুকিয়ে দিন, নিজের ভাবনাটা ঢুকিয়ে দেওয়া আমারও বিশেষ দরকার। আমি এই ভোরবেলা উঠে আপনাদের কাছে ঠাকুরের দুটো কথা নিজের মন দিয়ে বলছি। সেই কথাগুলো কি আমি কি অবলম্ব করছি? আমি কি সেইভাবে চলছি? আগে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে
এই প্রশ্নটা যদি নিজে করা যায়, তাহলে দেখা যাবে যে আপনি নিজের আয়ত্তের ভিতরে যারা আছেন, তাদেরও কিন্তু আপনি আ একটু হলেও ঠাকুরের পায়ে যদি চেষ্টা করেন, তারা কিন্তু সমর্পিত হবেই হবে। আমি প্রসঙ্গ করছি, আমার ছেলে, সে তো এখনো পড়াশোনার টাইম, ওর এবার 12th এ করছে সিবিএসই থেকে। সে মোবাইলটা চালু করে অন্য একটা কোনো কিছু দেখছে, মনোরঞ্জন করছে। আমি প্রার্থনায় বসেছি, আমার স্ত্রী প্রার্থনাটা ছেড়ে ঘরে সংসারের কাজ করছে। আমার স্ত্রী প্রার্থনায় বসেছে, আমি শুয়ে আছি। এটা কি প্রকৃত আমি ঠাকুরকে ভালোবেসেছি? এটা কি প্রকৃত আমি ঠাকুরের যে রুলস আছে, পাড়া-পড়শিকে সবাইকে নিয়ে প্রার্থনা করতে যে বলেছেন, আমার আচার্যদেব দাদা ওখানে বলেন, ঘরে গিয়ে, লোকের ঘরে গিয়ে প্রার্থনা করতে। যারা ঠাকুর থেকে একটু দূরে আছে, ছুটে আছে, তাদের ঘরে গিয়ে প্রার্থনা করতে বলেছেন। আমি আমার ঘরেই সবাইকে নিয়ে করছি না। লোক দেখানোর জন্য, নিজের আত্মপ্রতিষ্ঠাটাকে বাড়ানোর জন্য আমি লোকের ঘরে একদিন যেয়ে করলাম। তাতে কি কাজ হবে? তাতে রত্নগর্ভা কি করে পাবে? রত্নগর্ভা মায়েরা কি করে হবে? ঠাকুর যেভাবে বলেছেন, একটু মনোযোগ দিয়ে করলে, একটু মন প্রাণ দিয়ে মাথাটা জায়গা রেখে যদি করা যায়, তো ঠাকুরের একটা কথা অবাঞ্ছনীয় না, হবে না, এমন হতেই পারে না। ঠাকুর যে কয়টা কথা আ গ্রন্থে লিপিবদ্ধ করে দিয়েছেন, ওনার পাঠশাবরা যারা করেছেন লিপিবদ্ধ, তার থেকে একটা কথাও নড়চড় হবে না। ঠাকুর দেওয়ার জন্য প্রস্তুত আছেন, বসে আছেন। উনি দুহাত বাড়িয়ে আছেন যে, "তোরা নিয়ে নে, জীবনটাকে একটু পরিবর্তন করে পাল্টিয়ে নে, জীবনটাকে ভালো করে নে।" আমরা আমাদের অভিমান, নিজের আলস্যতার জন্য সে জিনিসগুলো থেকে তিল করে দূরে হয়ে যাচ্ছি। আমি যদি ঠাকুরের কথা অনুযায়ী চলি, ঠাকুরকে নিয়ে যদি চিন্তা ভাবনা সবসময় আমার মাথায় থাকে, তাহলে সে পরিবারটা ঠাকুরময় হয়ে যাবে। ঘ গ একটা গাছের যদি তাকে ভালো করতে হয়, যদি তাকে সুন্দর যাতে বেড়ে উঠে, একদম সবুজ হোক, ফল দিক, ফুল দিক, খুব জলদি তা তাড়াতাড়ি বেড়ে উঠুক, তার জন্য গাছে জল দিলে তো কাজ হবে না। মূলত গাছের গোড়ায় জল দিতে হবে, তলায় জল দিতে হবে, শিকড়ে জল দিতে হবে। গাছের টিক্কিতে, পাতায় জল দিলে তো কাজ হবে না। তেমনি পরিবারকে যদি ভালো রাখতে হয়, ঘরের মুখিয়া মানুষ রূপে ঘরের আমার ঘরের আ মোক্ষম ব্যক্তি তো মুখ্য, উনি তো ঠাকুর। কিন্তু আমরা যে ঠাকুরকে আমার ঘরে এনেছি, তারপর একজন ঠাকুরের পরে একজন মুখ্য ব্যক্তি আছে যে আ পরিবারটাকে চালাচ্ছেন। তাকে আগে ঠাকুরের ময় হতে হবে। ঠাকুরের পায়ে ন্যস্ত হতে হবে। ঠাকুরকে নিয়ে চলতে হবে। আর নিজের পরিবারকে কুটি করে শুনবে না, ছেলে-মেয়ে, বউ কথা শুনবে না। কিন্তু দেখবেন ধীরে ধীরে তারা কিন্তু ঠাকুরকেও ভালোবাসতে শিখে গেছেন। যদি আপনি ভালোবাসেন, যদি আমি ভালোবাসি। জীবনে আগে পরিবারকে সেই রাস্তায় উঠানোর জন্য আমি কি করলাম? আমি জীবনভর এই ২০১৮ থেকে নিয়ে আমি আগে ১৫ দিনে, ২০ দিনে, ১ দিন একটা সৎসঙ্গ করতাম। আজ পরম পিতার দয়ায় ওই কালকে রাত্রেও এক এক জায়গায় 11:30 পর্যন্ত এক জায়গায় প্রসঙ্গ করেছি। সকালবেলা আবার এখানে করছি। প্রত্যেকটা দিন কোনদিন ২ দিন আছে, কোনদিন ১ দিন আছে। প্রত্যেকটা দিন করেছি। সেই প্রসঙ্গে যদি আমার পরিবার, আমার ছেলে, সন্তানদেরকে যদি আমি ঠাকুরমান করে নিতে না পারলাম,
তা আমি কিন্তু খালি নিজের আত্মপ্রতিষ্ঠা, নিজেকে আপনাদের সামনে ভালো রাখার জন্য করেছি। ঠাকুরকে ভালোবাসি। আমার চলা, আমার বলা, আমার ইষ্ট-প্রসঙ্গে যদি আমার পরিবার সহিত দুটো লোক জীবনে পরিবর্তন না করছেন, তার মানে আমি ঠাকুরকে ভালোবাসা শিখিনি। আচার্য দাদা কত সুন্দর করে বলছেন, ঠাকুরের বই পুস্তকে যেটা আছে সেটা তুই না বললেও হবে। তারা পড়ে নেবে। তুই ঠাকুরকে ধরে ডিব্রুগড়কে গিয়ে যে অনুভূতিটা পেয়েছিস সেইটে বল। যেটা বাস্তব কথা সেইটে বল। যাতে মানুষ, লোক তোমার কথা শুনে ইন্সপায়ার হয়, ঠাকুরকে ভালোবাসতে যেন তারা শিখে। আমার পরিবারকেই আমি শিখাতে পারছি না। আমার ছেলে, আমার বউকে আমি শিখাতে পারছি না। পাড়া-পড়শিকে কোথা থেকে শিখাবো? আমি নিজেকে ঠাকুরকে পায়ে ন্যস্ত করতে পারিনি এখনো 100%। আপনাদের যদি আমি ইষ্ট প্রসঙ্গ শুনিয়ে যদি সেটা কি আমি করতে পারব? এই কিছুদিন ৩ দিন কি ৪ দিন আগে গত সপ্তাহে আমার ট্রিটমেন্টের ব্যাপারে একজন এসেছেন। সে অদীক্ষিত ছিল। অদীক্ষিত থেকে দীক্ষিত নিশ্চয়ই, কিন্তু অন্য সম্প্রদায়ের দীক্ষিত। সেই ঘরে যে বৌমাটা এসেছে, সে বাপের বাড়ির থেকে ঠাকুরের দীক্ষিত। সে কষ্টে জীবনটা কাটাচ্ছে। আমরা কিন্তু অন্য কৃষ্ণতান্ত্রিকের মতে। তারা মোটে দীক্ষা নেবে না। ওই মাটাকে ঘরে ঠাকুরের আ ইষ্ট আলোচনা পুজো করতে দেবে না, ইষ্টভৃতি করতে দেবে না। কিছু করতেই দেয় না। মাটা দাঁত কামড়িয়ে পড়ে আছে। যখন ট্রিটমেন্ট নিতে আমার কাছে মোবাইলে এসেছেন, এই লিঙ্কের ভেতরে থেকে, তখন আমি আমার মনে কেমন একটা ধাক্কা দিয়েছে যে এটা নিশ্চয়ই এরা ঠাকুরের দীক্ষিত নয়। আমি যেই মাটি বললেন আমি শ্বশুরের সঙ্গে কথা বলা যে কথা বলিয়েছি আমি, মনটা একদম ভিতর থেকে না বলতে পারলে আমারটা মানে আমার অস্বস্তি বোধ হচ্ছে। আমি বললাম, "মা, আপনার শ্বশুর কি দীক্ষিত?" মা কেঁদে ফেলে বললেন, "না, যে দীক্ষিত না।" "তুমি দীক্ষিত?" বলে, "হ্যাঁ, আমি দীক্ষিত।" যদি শ্বশুরকে ভালো করতে চাও বা পৈকে ভালো করতে চাও বা আমার ট্রিটমেন্ট নিতে চাও, তাহলে আগে দীক্ষা নিতে বলুন। তারপর আমার সঙ্গে কথা বলবে। আর নয়তো আমার যে ফিসটা আছে, ফিসটা দিয়ে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিবে। আমার শ্বশুর বললেন, "দাদা আমার ভুল হয়ে গেছে। আমি দীক্ষা নিয়ে আপনার সঙ্গে কথা বলব।" একসঙ্গে একটা আ উনাদের আশেপাশের সাইডেরই পাড়ারই একটা ঋত্বিক দাদা বলছেন, "দাদা আমিও আছি। আমি গিয়ে দীক্ষাটা দিয়ে দেবো।" আমি বলছি, "নিশ্চয়ই রে দাদা, আজকে সকাল, সকাল এই কাজটা করবেন।" একসঙ্গে শাশুড়ি, শ্বশুরের, দেওরের একসঙ্গে ওর স্বামীর একসঙ্গে দীক্ষাটা হয়ে গেল। তারপরে আমাকে বলছে পরের দিন, পরের সপ্তাহে, "দাদা আমি ভালো আছি। আপনার কিছু ওষুধ দেন নাই কিন্তু যে নামটা দিয়েছেন, সে নামটা নিয়ে কিন্তু আমি ভালো হয়ে গেছি।" এই যে দয়া, এই যে একটা ঠাকুরের মানুষকে ৩ টে ফুল আমি ঠাকুরের চরণে দিতে পারলাম, এইটা এক মহান প্রাপ্তি। সেটা আমি হয়তো দেয়নি কিন্তু আ দিয়েছে তো ঠাকুর। ঋত্বিক দাদাই তাদের কাঁধে, ঋত্বিক দাদার কাঁধেও তো ঠাকুর থাকেন। আমার একটু কথা বলায় যদি তার জীবনটা, মনটা পরিবর্তন হতে পারে, তো এর চেয়ে মনে হয় ভালো কাজ আমার চেয়ে আপনারা অনেকেই করেন আমি জানি। আমি খুব বেশি একটা সৎসঙ্গ ইষ্ট-প্রসঙ্গ করে অফলাইনে নন বাঙালিদের এক জায়গায় ইষ্ট-প্রসঙ্গ ছিল। তো একসঙ্গে আমি ৩৬ টা দীক্ষা খালি আমার ইষ্ট-প্রসঙ্গে করিয়েছিলাম। খালি ইষ্ট আলোচনা করে হিন্দিতে। তারা সবকটা এখনো জীবিত আছে। মানে তাদের ইষ্টভৃতিটা জীবিত আছে। এই যে ঠাকুরের কথাগুলো বলতে গেলে, তাকে নিয়ে চলতে গেলে আগে নিজেকে তেমনি হতে হবে। দেখবেন যে পরশ পাথর তার সমাবেশে যারা আসবেন, সেই গুণটা কিছুটা কিন্তু ওর ভিতরে ঢুকে যায়। যে ম্যাগনেট যে চুম্বকটা একটা লোহা অনেকদিন ধরে চিপকায় রেখে দেন। কিছুদিন পরে দেখবেন ওই যে পেরেকটা বা যে লোহাটা ম্যাগনেটে চুম্বকে আ লাগিয়ে রেখেছেন তার ভিতরে কিন্তু একটা চুম্বকতা ভাব, একটা আকর্ষণীয় ভাব তৈরি হয়ে গেছে।
সে ম্যাগনেটকে ধরতে হবে, সে পরমপিতাকে ধরতে হবে। তার নিয়ম কানুনের ভিতরে থাকতে হবে। দেখবেন ঠা লোক আপনার কথা শুনতে বাধ্য হবে আর ঠাকুরের পায়ে তারা যাবেই যাবে। আপনি যদি একটা লোককে ঠাকুরের পায়ে না দিতে পারেন, তাহলে তার জীবনটাকে আপনি কতটা ভালো করেছেন। যিনি চেষ্টা করবেন, যারা দীক্ষা দেওয়াচ্ছেন বা দিচ্ছেন ইষ্ট আলোচনার ভিতর দিয়ে, তারা একটু চেষ্টা করবেন যে তারা যেন সস্তনী ব্রতটা অবশ্য গ্রহণ করে। যতই যা করো না কেন, মূলত সস্তনীটা হলো সৎসঙ্গের মেইন চাবিকাঠি। যদি ভালো হতে হয়, সুস্থ থাকতে হয়, তো আগে সস্তনী ব্রতটাকে ধারণ করতেই হবে। যারা সস্তানি করছি আমরা, ওই একটু বিচার করে দেখুন। আপনি একা, একা ভেবে বসে থেকে তখন চিন্তা করে দেখবেন যে ওই মন্ত্রটার ভিতরে রোগ শোক বা ব্যাধি সব তো আমরা ঠাকুরের কাছ থেকে চেয়ে তাকে একটা প্রণাম করে একটা অর্ঘ্য দিয়ে আমিও মুক্ত হয়ে যাচ্ছি। করবেন, সবার পক্ষে ভালো হবে, সুন্দর হবে। ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন, ঠাকুরকে নিয়ে চলবেন। জীবনে কোথাও পিছে মুড়ে দেখতে হবে না। এটা আমার অপার বিশ্বাস। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। জয় গুরু।